নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজ আমরা জন্মাষ্টমী করব। প্রথমে দেখুন গোপালকে স্নান করিয়ে নেব। তুমি স্নান করাবে তো? হ্যাঁ। এই দেখুন গোপালকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, গোপালের জন্য কত কিছু আয়োজন করেছি। বন্ধুরা, আজ জন্মাষ্টমী উপলক্ষে গোপালের ভোগের জন্য আমরা কি কি তৈরি করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে আমি ময়দা মেখে নেব। প্রথমে আমি এই চামচের 4 চামচ ময়দা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর একটু রিফাইন অয়েল। এবার সবকিছু মিশিয়ে ময়দাটাকে মেখে নেব। তেল চিনিটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল মেখে নেব। এবার আমি তালের বড়া বানানোর জন্য আবার ময়দা দিয়ে দেব। এই চামচের 4 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে আমি আগের থেকে চেলে নিয়েছি। এবার দিয়ে দেব এই চামচেরই 3 চামচ সুজি। দু চামচ চিনি দিয়ে দেব, নারকেল কোড়া। এবার তালটাকে আমি মেখে নিয়েছি, এবার দিয়ে দেব। এবার মেখে নেব। তালের বড়ার জন্য ব্যাটারটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার মালপোয়া বানানোর জন্য মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে এই চামচের 3 চামচ সুজি দিয়ে দেব। দিয়ে দেব 3 চামচ ময়দা। দিয়ে দেব 2 চামচ চিনি। দিয়ে দেব নারকেল কোড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণ মৌরি। এবার দিয়ে দেব লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন সবকিছু মেখে নেওয়া হয়ে গেছে। লুচির জন্য ময়দা মেখে নিয়েছি, তালের বড়ার জন্য তাল ময়দা একসঙ্গে মেখে নিয়েছি, মালপোয়ার জন্য মালপোয়াটার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, সবকিছু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি নাড়ুটাকে করে নেব। তার জন্য এখানে আখের গুড়টাকে জলে ভিজিয়ে রেখেছি। গুড়টাকে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব। এই দেখুন গুড়ের মধ্যে কত নোংরা থাকে, দেখেছেন? গুড়টা দেওয়ার পর ফুটে উঠেছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ গুড়টাকে ফুটিয়ে নেব।
গুড়টাকে জ্বালিয়ে জ্বালিয়ে দেখুন অনেকটাই ঘন করে নিয়েছি। এবার আমি নারকেল কোড়া দিয়ে দেব। এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে নারকেলটাকে ভেজে নেব গুড়ের সঙ্গে। এইভাবে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে নারকেল আর গুড়টাকে একসঙ্গে ভেজে নিয়েছি। এবার হাতে নিয়ে আপনারা দেখে নেবেন যে নারকেলটা সুন্দরভাবে এইভাবে গোল পাক এসেছে কিনা। দেখেছেন পাক ধরে গেছে, তাহলে বুঝতে হবে নারকেলের নাড়ুর জন্য পারফেক্ট ভাবে নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়ুগুলোকে বানিয়ে নেব। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার সুজিটা রান্না করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিয়েছি, এবার সুজিটা দিয়ে দেব। সুজিটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখবেন সুজিটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে। এই দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি ভেজে নিয়েছি। সুজিটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সুজিটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। একদম গরম সুজিতে দুধটা দিলে তাহলে দেখবেন সুজিটা দলা পেকে যাবে। এই দেখুন আমি দুধটা দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিয়েছি। বন্ধুরা, সুজিটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার পায়েসটা করার জন্য কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর 1 লিটার দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটায় ঘি মেখে নিয়েছি। এবার চালটা দিয়ে দেব। ঘি মেখে নিতে দেখবেন দুধের ওপর দিলে চালটা দলা পেকে যাবে না। এবার দিয়ে দেব 2 চামচ চিনি। এবার চাল, চিনি আর দুধ একসঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আমন্ড বাদাম দিয়ে দেব কিশমিশ। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবার 5 মিনিট ফুটিয়ে নিলেই পায়েসটা তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আরো 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। পায়েসটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার লুচিগুলোকে আমি ভেজে নেব। একইভাবে লুচিগুলোকে ভেজে নেব। এবার লুচি ভেজে নেওয়া তেলের ওপর মালপোয়া ভেজে নেব। মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে বাকি মালপোয়াগুলোকে ভেজে নেব।
মালপোয়া ভেজে নেওয়া তেলের ওপর এবার আমি তালের বড়াগুলোকে ভেজে নেব। বড়াটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো লাল লাল হয়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। এই দেখুন তালের বড়াগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, গোপালের জন্য আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। গোপালকে আমি সাজিয়ে সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।